আলহামদুলিল্লাহ, আমি আজ দুনিয়ার বুকে জান্নাতের একটি বাগানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বয়ং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাকে জান্নাতের টুকরো বলেছেন, আজ আপনাদের সেই রিয়াজুল জান্নার ভেতরে নিয়ে যাব। তবে জানেন কি, গত 1400 বছরে মদিনার মসজিদের ব্যাপক পরিবর্তন হলেও এই জায়গার সীমানা কিন্তু 1 ইঞ্চিও বড় করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর এবং মিম্বারের মাঝখানের জায়গাটি জান্নাতের একটি বাগান। চলুন আজ এই পবিত্র স্থানের কিছু সংক্ষিপ্ত ইতিহাস ও রিয়াজুল জান্নাহ দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, এই রিয়াজুল জান্নাহ কিন্তু আপনারা সাধারণভাবে প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্লে স্টোর থেকে আপনাদের সবার প্রথমে নুসুক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনারা জিমেল বা নাফাজ যে কোনো একটির মাধ্যমে নুসুক অ্যাপে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমার অ্যাকাউন্ট আছে, তাই আমি লগ ইন করে নিলাম। আপনারা লগ ইন করার পর অ্যাপটির হোম পেজে দেখতে পাবেন রিদওয়া নামে একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি ছেলে নামে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের এরকম একটি অপশন দেখাবে। আপনার যদি পরিবারের কেউ থাকে বা কোনো ফ্রেন্ড থাকে, তাহলে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে তার নুসুক খোলা থাকলে সেই আইডি দিয়ে একসাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এরপর আপনারা নিচে এই অপশনটাতে যদি ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন কখন কখন সিট খালি আছে। আপনারা আপনার সুবিধা মতো টাইম অনুযায়ী বুক করে নেবেন। বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেই, আপনি যে টাইমে অ্যাপার্টমেন্ট নেবেন সেই টাইমের 15 মিনিট আগে আপনারা গেটে উপস্থিত থাকবেন। ভিউয়ার্স, আমিও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছি। এখন আপনাদের রিয়াজুল জান্নার ভেতরে নিয়ে যাব। এই জায়গাটাতে লাইন ধরে ভেতরে প্রবেশ করতে হয়। তারা অ্যাপার্টমেন্ট চেক করে স্ক্যান করে আপনাকে ভেতরে প্রবেশ করাবে। আলহামদুলিল্লাহ, আমার অ্যাপার্টমেন্ট চেক করার পর ভেতরে প্রবেশ করতে দিল। প্রথমে আমরা মসজিদে নববীর ভেতরে প্রবেশ করলাম, কারণ তখন জোহরের সালাতের সময় হয়ে গিয়েছিল। এখানে আমরা প্রথমে জোহরের সালাত আদায় করলাম। জোহরের সালাত শেষ করার পর এখন আমরা প্রবেশ করব পবিত্র রিয়াজুল জান্নার ভেতরে। তারা সবাইকে সুন্দরভাবে লাইন ধরে ভেতরে প্রবেশ করাচ্ছে। এটাই হচ্ছে রিয়াজুল জান্নার প্রবেশ করার গেট। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশটা দেখে সত্যি মনটা শান্ত হয়ে গেল। চারদিকে দরুদ, দোয়া আর এক অপূর্ব অনুভূতি। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটিতে দাঁড়িয়ে আছি। আমার হাতের বাম পাশে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, আর সামনে রয়েছে সেই ঐতিহাসিক মিম্বার। পুরো মসজিদের লাল কার্পেটের বিপরীতে এই জায়গাটুকু আলাদা করা হয়েছে চমৎকার সবুজ কার্পেট দিয়ে। সবকিছু ভালোভাবে দেখলাম, অনুভব করলাম। আলহামদুলিল্লাহ, 2 রাকাত সালাত আদায় করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে এখানে সালাত আদায় করার তৌফিক দিন, আমিন। 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর নিজ হাতে এই মসজিদ নির্মাণে অংশ নেন। তখন মসজিদটি তৈরি করা হয়েছিল কাঁচা মাটি, খেজুর গাছের গুঁড়ি এবং খেজুর পাতার ছাউনি দিয়ে। আর বর্তমানে যেটিকে আমরা রিয়াজুল জান্নাহ নামে চিনি, সেই জায়গাটি ছিল নবীজির ঘর ও তার মিম্বারের মাঝের অংশ। সে সময় এখানে সাহাবায়ে কেরাম বসে কুরআনের শিক্ষা দিতেন, ইসলামের গুরুত্বপূর্ণ আলোচনা হতো এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দিক নির্দেশনা দিতেন। প্রথম দিকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে কথা বলতেন। পরে মুসলমানদের সংখ্যা বেড়ে গেলে তার জন্য একটি কাঠের মিম্বার তৈরি করা হয়। ইতিহাসে বর্ণিত আছে, যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নতুন মিম্বারে দাঁড়ালেন, তখন পুরনো খেজুর গাছের কাণ্ড থেকে কান্নার মতো শব্দ শোনা যায়। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গাছটির কাছে গিয়ে হাত রাখেন। এরপর সেটি শান্ত হয়ে যায়। পরবর্তীতে ইসলামের প্রসারের সাথে সাথে মসজিদে নববী অনেকবার সম্প্রসারণ করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রিয়াজুল জান্নাহর মূল স্থানটি আজও আগের অবস্থানেই সংরক্ষিত রয়েছে। ভিউয়ার্স, মসজিদে নববীর সম্প্রসারণ ও ইতিহাস নিয়ে অনেক সুন্দর একটি ভিডিও আছে, আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে আসবেন। আমি রিয়াজুল জান্নাহর ভিতরে সবকিছুই ভালোভাবে দেখলাম। আগে শুধু মানুষের মুখে শুনেছি, এখন নিজের চোখে দেখছি। সত্যিই ইসলামের প্রত্যেকটা চিঠি জীবন্ত ও আবেগময়, যা আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। বন্ধুরা, আমি ইন্টারনেট থেকে অনেক ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি। মক্কা, মদিনা ও ইসলামিক ইতিহাস নিয়ে আলাদা একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি।
দয়া করে আপনারা এই ভিডিওগুলো একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ নিয়মিত আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।